100 ওমেনের তৃতীয় ম্যাচ যেখানে মোকাবেলা করবে ম্যানচেস্টার সুপার জায়ান্ট ওমেন, তারা লড়বে কিন্তু লন্ডন স্পিড ওমেনের সাথে। ম্যাচটা অনুষ্ঠিত হবে 23শে জুলাই বাংলাদেশ সময় রাত্র 8টাতে। ম্যাচটা অনুষ্ঠিত হবে কিন্তু লন্ডনে। ম্যাচের কমপ্লিট অ্যানালাইসিস করবো, তবে তার আগে বলে নিচ্ছে যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেল সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক করবে, আর পুরো ভিডিওটা না টেনে দেখতে হবে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে লন্ডন স্পিড তো গত মৌসুমই ছিল, কিন্তু ম্যানচেস্টার সুপার জায়ান্ট, এর আগে ছিল ম্যানচেস্টার অরিজিনাল, সেই দলটার নাম পরিবর্তন হয়ে ম্যানচেস্টার সুপার জায়ান্ট হয়েছে, যেটা ওই সুপার জায়ান্ট যেটা আইপিএল এর দলের ফ্রাঞ্চাইজি। এবার আমি যদি একটু বলি যে লখনৌ সুপার জায়ান্টের মূলত এটা হচ্ছে ফ্রাঞ্চাইজি। এবার আমি যদি একটু বলি এই দুই দল এখন মতো 3বার মোকাবেলা করেছে এবং 3বারের ভিতরে 3বারই জয়লাভ করেছে লন্ডন স্পিরিট ওমেন। এবং এই সিজনে এই দুই দল প্রথম মোকাবেলা করছে, নতুন টিম, নতুনভাবেই খেলা। লন্ডন স্পিরিটও বেশ কিছু পরিবর্তন আছে। লন্ডনের মাঠ, এই মাঠে মোটামুটি একেবারে দিনের খেলা, যেহেতু টসে জিতে আগে ব্যাটিংয়ের থেকে পরে ব্যাটিংটা ভালো, দুই দলের কম্বিনেশনেরও বোঝার ব্যাপার স্যাপার আছে। আমার কাছে মনে হয় আপনি টসে জিতে পরে ব্যাটিং করলে সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট একটা ডিসিশন। এবার আমি যদি বলি এখানে অ্যাভারেজ রান 128, সর্বোচ্চ রান চেঞ্জ হয়েছে 151। এখানে 5টা ম্যাচে আগে ব্যাট জিতেছে, 9টা ম্যাচে পরে ব্যাট জিতেছে। অতএব আপনি আমার মনে হয় যে আর্লি কিছু মুভমেন্ট থাকে, যেহেতু এটা লন্ডনের লর্ডসে কিছু মুভমেন্ট থাকবে, তারপরে আস্তে আস্তে যত সময় যাবে ব্যাটিংটা ইজি হবে। অতএব সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দুই দলের ক্ষেত্রে। এই মাঠে লন্ডন স্পিড 40% টাইমে জয়লাভ করেছে, যেখানে ম্যানচেস্টার সুপার জায়ান্ট একটা ম্যাচই খেলেছিল এবং ওই ম্যাচটা তারা আসলে জিততে পারেনি। অতএব তাদের উইন রেকর্ড এখানে কিন্তু নেই। তো এবার আমি যদি একটু দুই দলের স্কোয়াড প্রবাবল 11 নিয়ে কথা বলি, যেটা আপনারা এখন স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। লন্ডন স্পিড ওমেনে আসলে অ্যামি জোন্স তাদের উইকেট কিপার প্লেয়ার আছে, এছাড়াও ম্যারিজিনা ক্যাপ দুর্দান্ত প্লেয়ার, ডি ক্লার্ক আছেন, তিনিও দুর্দান্ত খেলেন, ডটিন তিনিও এক বয়স হয়েছে বাট ভালো অলরাউন্ডার, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং বলিং দুই জায়গায় পারফেক্ট করতে পারেন, এবং চার্লি ডিন তাদের অধিনায়ক। এবং ম্যানচেস্টার সুপার জায়ান্ট কিন্তু এই সিজনটা একেবারে নতুনভাবে সাজিয়েছে, যেহেতু ভারতের ফ্রাঞ্চাইজি, এবং সেখানে ম্যাকলেনিং তাদের অধিনায়ক, যথেষ্ট অভিজ্ঞতা আছে। এছাড়াও স্মৃতি মানজানা, যিনি গত মৌসুমগুলোতে ছিলেন সাউদার্ন ব্রেভে, তিনি এই দলটাতে এসেছেন। রীতা ঘোষ এসেছেন এই দলটাতে, বেশ ভালো ভালো। এছাড়াও স্পিনার শফি এসক্লিকটন বামাতে স্পিনার সাথে ব্যাটিং করতে পারেন, গে আছে পেসার, এবং বলিঞ্জারের মতো প্লেয়ার আছে। তো এখন বিষয় হচ্ছে এই ম্যাচে কী হতে পারে, যে ঘটনা ঘটতে পারে সেটা হচ্ছে অবশ্যই টিমের স্ট্রেন্থে এই ম্যাচে ম্যানচেস্টার সুপার জায়ান্ট ফেভারিট থাকবে। যদি লন্ডন স্পিড ওমেনকে ভালো কিছু করতে হয় তাহলে টসে জিতে পরে ব্যাটিং করতে হবে, আর যদি পরে ব্যাটিং করার সুযোগ পায় ম্যানচেস্টার সুপার জায়ান্ট ওমেন, তাহলে এই ম্যাচে কমপ্লিটলি তারা ফেভারিট থাকবে। আপনার মতামত আপনি কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না।